আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে রাঁধে সে চুলও বাঁধতে পারে, এই কথাটার সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? এই কথাটা বলার কারণ কি হচ্ছে জানেন? ধীরে ধীরে আমি আমার আম্মুর মতো হয়ে উঠছি, আর মেয়ে থেকে মা হওয়ার গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আগে যখন আম্মু রান্না করতো তখন আম্মুকে দেখে আমি বলতাম যে আম্মু তুমি এত কিছু একা কেমনে সামলাও, এত কিছু কেমনে রান্না করতে পারো। মানে আমার আম্মু ছিল অলরাউন্ডার, মানে একা হাতে ঘর সামলানো বলেন, তারপর হচ্ছে রান্না বান্না সব কিছুর দায়িত্ব উনি একাই পালন করতেন। ছোটবেলা থেকেই দেখে আসছি আম্মু হচ্ছে সব দায়িত্ব একা হাতে সামলাতো। সো তাই জন্য বললাম আমি আস্তে আস্তে আম্মুতে পরিণত হচ্ছি। আসলে বিয়ে হওয়ার আগে একটা মেয়ের লাইফ চলে একরকম, আর বিয়ে হয়ে যাওয়ার পরে সেই মেয়েটার লাইফ চলে অন্যরকম, মানে টোটালি চেঞ্জ হয়ে যায়। সো আমারও সেরকমই হয়েছে। আমি বিয়ের আগে কোনো কাজই করতে পারতাম না, শুধু ডিম ভাজি বা চা আর হচ্ছে মানে ভাতটা করতে পারতাম আর কি, এইরকম। আর কোনো কিছুই করতে পারতাম না, ঘর গুছানো বলেন কোনো কিছু। বিশেষ করে যারা বাবার একটা মাত্র মেয়ে তারা এই কথাটা বেশি বলে, কারণ আমি একমাত্র মেয়ে ছিলাম বলে আমার আম্মু আমাকে কোনো কাজই করতে দিত না, মানে আমি কোনো কাজই করতাম না। তারপর যখন বিয়ে হলো, নিজের একটা সংসার হলো, তখন আস্তে আস্তে হচ্ছে সবকিছু শিখে গিয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমি আমার আম্মুর মতো সবকিছু একা হাতে সামলাতে পারি। আর আমার সংসারের কাজ আমি একা করতে অনেক বেশি পছন্দ করি। এটা না যে হেল্পিং হ্যান্ড নেই, হেল্পিং হ্যান্ড ওনারটা উনি করে, বাট আছে না কত কাজই তো আছে সংসারের মধ্যে, অনেক কাজই তো থাকে। সো আমার নিজের কাজ নিজের করতে অনেক বেশি ভালো লাগে, আর আমি কাজ করতে অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে রান্নার কাজটা আমার অনেক বেশি প্রিয়, কারণ আমার রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে। রান্নার কাজটা আমি প্রথমে একদমই পারতাম না, কিন্তু এখন হচ্ছে আস্তে আস্তে সব কিছু শিখে নিয়েছি, মানে এখন সব কিছুই করতে পারি আলহামদুলিল্লাহ। এই জন্য তোই বললাম আমি আমার মায়ের মতো পরিণত হয়েছি। আসলে বিয়ের পরে সব মেয়েরাই কিন্তু মায়েরই মতো পরিণত হয়, মানে পুরাটাই হচ্ছে তার মায়ের মতো করে করে। মারা যেমন সংসারের কাজ সব একা মানে করে, তারপর হচ্ছে সব কিছু একা হাতে সামলায়, ঠিক তদ্রূপই হচ্ছে একটা মেয়েও তার মায়ের মতো করেই করতে চায় আর কি। আর এখন হচ্ছে আমার দায়িত্ব আরো বেশি বেড়ে গিয়েছে, কারণ হচ্ছে আমি একজনের স্ত্রীর পাশাপাশি এখন হচ্ছে আমি মা হয়েছি। সো মা হয়েছি যখন, আমার দায়িত্বটাও দ্বিগুণ বেড়ে গিয়েছে। আসলে প্রত্যেকটা মেয়ের লাইফেই হচ্ছে এরকম, মানে হচ্ছে টাইমের সাথে সাথেই সব কিছুই হচ্ছে চেঞ্জ হবে, কারণ একটা মেয়ে থেকে সে কারোগণের স্ত্রী হবে, তারপর হচ্ছে দেন মেয়েটি মা হবে। সব মেয়ের ক্ষেত্রেই হচ্ছে এরকমই হয়ে থাকে। আসলে সত্যি কথা বলতে কি আমার নিজের উপর অনেক বেশি প্রাউড ফিল হয়, কারণ হচ্ছে আমি একা হাতে এত কিছু সব কিছু সামলাতে পারবো, সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে সব কিছু করতে পারবো, এটা কখনোই কল্পনা করতে পারি। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যেরকমই রেখেছেন, যতটুকু দিয়েছেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। বাবার বাসায় থাকতে বাবাও কখনো কোনো কিছুর অপূরন্ত রাখেনি, ঠিক তেমনিও হাজবেন্ডের বাসায় এসে হাজবেন্ডও কখনো কোনো কিছুর অপূরন্ত রাখেনি, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আই হোপ আমার লাইফের এই ছোট্ট গল্পটি আপনাদের খুবই ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।